আমাকে আজকে সুযোগ করে দেবার জন্য, দুটো কথা বলবার জন্য। আমি আজকে কথা বলবো কিন্তু কবিতার ভাষায়, গানের ভাষায় এবং নৃত্যের ভাষায়। সেলিম রেজা ভাই একটু আগে এত চমৎকার করে বলে গেলেন স্বাধীনতা শব্দের অর্থ। এত সহজ করে আমি স্বাধীনতা শব্দকে ব্যাখ্যা করতে সচরাচর কাউকে শুনি না। আর আজকে সত্যি কথা যেটা, তেমন কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নিয়ে আমি এখানে আসিনি। সাধারণত স্বাধীনতা দিবস, 21শে ফেব্রুয়ারি, বিজয় দিবস, এই অনুষ্ঠানগুলো যেন শুধুমাত্র উদযাপনের অনুষ্ঠান না হয়, সেটা হচ্ছে আমার অবস্থান। আর সেখান থেকে যেটা বললেন তিনি, যে গত 25 বছর ধরে আমি একটি সাধনা করে যাচ্ছি, সেই সাধনাটাই হচ্ছে প্রবাসের পরবর্তী প্রজন্মের মুখে আমি চেষ্টা করে যাচ্ছি এককভাবে নিষ্ঠার সাথে তাদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরতে এবং তাদের মুখে বাংলা তুলে দিতে। আজকে আমার সাথে আমার দুটো মেয়ে এসেছে, আমার 3টি মেয়ে, প্রার্থনা, প্রকৃতি এবং পৃথিবী। আজকে দুটি মেয়ে আছে, ওরা একজন একটি গান পরিবেশন করবে এবং আরেকজন একটি নৃত্য পরিবেশন করবে। তো যে স্বাধীনতার কথা আমরা বলছি, এই স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো, কবি নির্মলেন্দু গুণের এই কবিতাটি আমি আজকে পাঠ করব। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত, অধীর, ব্যাকুল, বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? কবি কখন আসবে? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেলটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শাড়ি বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁপ বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রবৃত্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা তুরানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে, একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তড়িতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্রবাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম,
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। মন্দির শোভার তলে কত প্রাণ গুলো বলিদান লেখা আছে অশ্রু ঝরে। মুক্তির মন্দির শোভার তলে কত প্রাণ গুলো বলিদান লেখা আছে অশ্রু ঝরে। কত বিপ্লবী বন্ধুর যে সঙ্গীতগুলো ছিল, সেই সঙ্গীতের ভেতর দিয়ে যে স্বাধীনতাকে বোঝার যে একটা চেষ্টা, সেই চেষ্টাটা মনে হয় কোনো না কোনো কারণে হারিয়ে গিয়েছিল বলেই আজকে আমাদের এত এত অসুবিধা হচ্ছে স্বাধীনতা শব্দটিকে, এই সহজ শব্দটিকে বুঝতে। এত এত বিভাজন, যে বিভাজনের কথা বলে গেলেন, সেই বিভাজন কে করেছেন, কখন করেছেন, কেমন করে করেছেন, সেটা নিয়ে আমার কোনো রকম কোনো আলোচনার কোনো ইচ্ছে নেই, সময়ও নেই। আমি শুধু একটু বলতে চাই যে আমি যে প্রজন্মকে আমি রিপ্রেজেন্ট করি, আমরা কখনো রাজনীতি করিনি, আমরা রাজনীতি বুঝতাম না, কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস বুঝতাম। সেখানে আমাদের কোনো রকম কোনো বিভাজন ছিল না সেই বোঝাবুঝিতে। কিন্তু আজকে আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি, সেখানে আমাদের আজকে মুক্তিযুদ্ধকে বুঝতেও আমাদের অনেক কষ্ট হচ্ছে। এই কষ্টগুলো দূর হয়ে যাক আমাদের এই পরবর্তী প্রজন্মের হাত ধরে। আমার মেয়েটির বয়স 7 বছর, ওর জন্ম এখানে। ও বাংলাদেশকে দেখেনি এখনো, কিন্তু বাংলাদেশকে সে ধারণ করে হৃদয়ে, তার সঙ্গীতের মাধ্যমে, তার কবিতার মাধ্যমে। পৃথিবী আমাদেরকে গেয়ে শোনাবে নম নম নম
বাংলাদেশ মম চির মনোরম চির মধুর। কাজী নজরুল ইসলামের এই গানটি সে শোনাচ্ছে। Shine.